নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, আমি এই ভিডিওটা আপলোড করতে অনেকটা সময় নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি মাঝখানে একটু বেশি বিজি হয়ে গেছিলাম। নতুন বিয়ে হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন, এটা ওটা গুছাতে এপাশ ওপাশ যাওয়া, প্লাস কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করা, তো সব মিলিয়ে একটু এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি ভিডিও আপলোড করার সময়ই পাচ্ছিলাম না। তো যাই হোক, আসি আমরা ভিডিওতে। তো আমরা বিচিত্রপুর হয়ে বেরিয়ে গেছিলাম ধুবলাগুড়ির উদ্দেশ্যে। ধুবলাগুড়ি খুবই সুন্দর জায়গা একটা। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন তারা সামনাসামনি আসার জন্য 1-2 দিনের ছুটিতে বা 2-3 দিনের ছুটিতে খুব সুন্দর এইসব জায়গা ঘুরে যেতে পারেন। অপূর্ব সুন্দর সমুদ্রের দৃশ্য, প্লাস হচ্ছে চারদিকে জঙ্গল। আমার সব থেকে মজা যেটা লেগেছে আপনাদের সাথে শেয়ার করি, আমরা দীঘার খুব কাছে থাকি। তো যেহেতু দীঘা আমরা ছোটোবেলা থেকেই খুব ঘুরছি, ছোটোবেলায় যতটা আমরা শামুক বা ঝিনুকের খোলসগুলো যেগুলো পেতাম আর যেগুলো ঘোরাতে আমাদের খুবই মজা লাগতো, মানে এখন আমার খুব ভালো লাগে, কিন্তু এখন আমরা দীঘাতে অতটা পাই না। কিন্তু এখানে এসে আমি এতগুলো পেয়েছি, আমার এত মজা লেগেছে, আমি মনে হচ্ছিল আমি ছোটোবেলায় ফিরে এসেছি। মানে কুড়িয়ে কুড়িয়ে আমি শেষ করতে পারছি না। তারপর ভাবলাম যে না থাক, এতটাই ঠিক আছে, অল্প স্মৃতি রাখি। তো আপনাদের কেমন লেগেছে এইসব ভিডিও, ফটোস অবশ্যই জানাবেন। তারপর আমরা হয়ে গেল, তাই আমাদের লাঞ্চ করতে সময় হয়ে গেছিলো 3টে। আমরা রিসর্টেই লাঞ্চ করেছি, কারণ এই জায়গাটা এতটাই নিরিবিলি, তো অতটা ভিড় ভাট্টা গ্যাঞ্জাম নেই এখানে। তো রিসর্টের ভেতরেই সমস্ত লাঞ্চ ডিনারের ব্যবস্থা থাকে, তো আমরা ওখানেই লাঞ্চ করলাম। দেন বিকালে আমরা একটু এপাশ ওপাশ ঘুরে এসে তারপরে রিসর্টের নাইট ভিউ, অপূর্ব সুন্দর নাইট ভিউ, এত সুন্দর। মানে রিসর্টে লাইটিং চলছিল, প্লাস হচ্ছে অনেকজন ফ্যামিলি ছিল ওখানে, খুব সুন্দর বাইরে খোলামেলা হাওয়াতে টেবিল চেয়ার সব রাখা, এত সুন্দর গাছ ভর্তি রিসর্টে। তো প্লাস হচ্ছে সুন্দর গান চলছিল, তো আমরা মানে জাস্ট বসেই আছি, সব কিছু উপভোগ করছি, দেখছি, সুন্দর কথা বলছি, মানে খুবই ভালো লেগেছে। যাই হোক, তারপর ডিনার করে আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ আমরা জানতাম যে আমাদের নেক্সট মর্নিংয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, একটু আমাদের রুম ভিজিট করে নেওয়া যায়। তো আমাদের সামনে ছিল একটা ব্যালকনি টাইপের, চেয়ার টেবিল রাখা ছিল, বসে আড্ডা মারার জন্য, ওয়েদার এনভায়রনমেন্ট উপভোগ করার জন্য। আর আমাদের ছিল একটা রুম, এসি রুম। ও আফটার অল ভালোই ছিল রুমটা, খারাপ ছিল না, বাথরুম ছিল। তো আমরা নেক্সট মর্নিংয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে আমরা একটু সমুদ্র ভিজিট করে নিলাম, কারণ সমুদ্র না দেখে ফিরতে ইচ্ছে করবে না। তো সানরাইজ দেখলাম, একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের দেবকুণ্ডের উদ্দেশ্যে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আসছি আমরা দেবকুণ্ড নিয়ে কিছু গল্প। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। ওকে, টাটা বন্ধুরা।